শিক্ষা ধ্বংসের জাতীয় শিক্ষাক্রম 2021 বাতিলের দাবিতে দেশব্যাপী সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে ৫ লক্ষ গণস্বাক্ষর সংগ্রহ অভিযান। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কমিটির উদ্যোগে আজ বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিল্পচর্চা জয়নাল আবেদীন পার্কে গণস্বাক্ষর ও সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচিতে বক্তারা বলেন, গত বছরের চেয়ে এবছরের শিক্ষা খাতে বাজেট কমানো হয়েছে। 2022-23 অর্থ বছরের বরাদ্দ ছিল জিডিপি 1.83% এবং 2023-24 অর্থ বছরে তা কমিয়ে 1.76%। সংকট জর্জরিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই শিক্ষাক্রম নতুন করে শিক্ষা সংকটকে আরো বাড়িয়ে তুলবে বলে তাদের দাবি। এখন বেসরকারি স্কুলে যেতে বাধ্য হচ্ছে, বাধ্য হওয়ার কারণ হলো স্কুলগুলোতে শিক্ষক শিক্ষার্থী অনুপাত সেটাকে যদি আমরা কমিয়ে না আনি তাহলে যেই শিক্ষাক্রমে আমরা চালু করি না কেন সেটা বাস্তবায়ন হবে না এবং বাস্তবায়ন নতুন যে শিক্ষা কারিকুলামটা হয়েছে আমাদের দেশে জাতীয় শিক্ষাক্রম 2021 সেটা বাতিলের দাবিতে আমরা দেশ জুড়ে গণস্বাক্ষর সংগ্রহ করছি। ওখানে আপনারা জানেন যে এই শিক্ষা কারিকুলামে অনেকগুলো পরিবর্তন আসলে নিয়ে আসা হয়েছে। সেই পরিবর্তনগুলো যদি আমরা লক্ষ্য করি, প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা পদ্ধতি বাতিল এবং সেইখানে পাস ফেল প্রথা সেটা আসলে তুলে দেওয়া, শিক্ষকদের হাতে মার্কস ছেড়ে দেওয়ার ব্যাপারটা আছে। আমরা এই দাবিগুলো আমরা করছি যে এটা মানে পুনরায় কার্যকর করতে হবে এবং যে আমরা বলছি এখানে বিজ্ঞান শিক্ষার যে গুরুত্ব ছিল আগে নবম দশম শ্রেণীতে, সেই শিক্ষাটা আসলে কমানো হয়েছে। এখানে যদি আমরা দেখি, আমরা মনে করি যে এটা বাস্তবায়ন করাটা ঠিক হচ্ছে না আমাদের দেশের জন্য। আমরা যদি দেখি তা আমাদের দেশে এই যে মানে বিজ্ঞান শিক্ষাটাকে সংকুচিত করে দেওয়া হলো, এখানে নবম দশম শ্রেণীতে গ্রুপগুলো তুলে দেওয়া হলো, মূল্যায়নের যে ধরন ছিল আসলে সেই ধরনগুলো আসলে পাল্টানো হলো। সেই পাল্টানোর যে বিষয়গুলো আমরা দেখি পাল্টিয়ে সেখানে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ সেই আয়োজনগুলো আসলে রাখা হলো। এতে করে আমাদের দেশের যে শিক্ষাটা সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কৃষক, এই যে মানুষগুলো আছে, এই মানুষের যে সন্তান, সাধারণ মানুষের যে সন্তান, তারা যে আসলে একটা স্কুলে স্বাভাবিকভাবে আগের যেরকমভাবে পড়তে পারতো, সেই পড়তে পারার যে সুযোগ, সেই সুযোগটা এখন সংকুচিত হবে। সেই সংকুচন যদি আমাদের দেশে ঘটে তাহলে সাধারণের শিক্ষাটা আসলে পাচ্ছে না। সেই জায়গা থেকে আমরা মনে করি এই শিক্ষা কারিকুলামটা আমাদের দেশের উপযুক্ত একটা শিক্ষা কারিকুলাম নয়। সেই জায়গা থেকে আমরা এই শিক্ষা কারিকুলামটা আমরা বাতিল দাবি করছি। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সারা দেশ জুড়ে এই কাজটা করছে। এখানে আজকে আমরা জয়নুল আবেদীন পার্কে এই শিক্ষা কারিকুলামের বাতিলের দাবিতে আমরা বিকাল 4টা থেকে এখন 6টা অবধি যে এই শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে কোথায় কোথায় আমরা যে এই মানে গণস্বাক্ষরটা সংগ্রহ করছি। আমরা প্রতি শুক্র এবং শনিবার এই পার্কের এই জায়গাতেই আমরা এই স্বাক্ষরটা সংগ্রহ করি এবং অন্য দিন আমরা শহরের বিভিন্ন মোড়ে, এখানে গাঙ্গিনাপাড়, নতুন বাজার, রেলওয়ে স্টেশন বা চরপাড়া বা বিভিন্ন মোড়ে আমরা এই মানে গণস্বাক্ষরটা আমরা সংগ্রহ করি এবং সেইটা এর সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনন্দমোহন কলেজ বা শহীদ নজরুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সেইখানে যে আমরা এটা মানে স্বাক্ষরটা সংগ্রহ করছি। এর সাথে আমরা গণস্বাক্ষর সংগ্রহ নেওয়ার সাথে সাথে আমরা স্বেচ্ছাসেবক সংগ্রহ করছি। এই স্বেচ্ছাসেবকরাও আবার তারা তাদের মতো করে তারাও এই স্বাক্ষরটা সংগ্রহ করছে। তো সেই জায়গা থেকে আমরা দেশ জুড়ে এই কাজটা করছি। এই কাজের অংশ হিসেবে আজকে আমরা এখানে করলাম এবং সেটা আগামী দিনেও সেই কার্যক্রমগুলো আমাদের মানে থাকবে। আমরা আমাদের সংগঠনের উদ্যোগে আসলে এই শিক্ষা কারিকুলামটা কেন বাতিল চাই এই নিয়ে আমাদের একটা প্রকাশনা আমরা বের করেছি। শিক্ষিত সচেতন মহলে সেটা আমরা প্রচার করছি, মানুষকে দিচ্ছি এবং উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এই শিক্ষা কারিকুলামের বিপক্ষে, যাতে মানুষের একটা অবস্থান তৈরি হয় সেটা আমরা চাই। এবং আগামী আগস্ট মাসে 7 তারিখে আমরা আগস্টের 7 তারিখে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপিটা আমরা প্রদান করব।